দেখেন, এ ধর্ষণ যারা করে তাদের কি বিবেকে যা ঢুকে না? তাদের বাড়িতেও মা আছে, তাদের বাড়িতে ওয়াইফ আছে, তাদের বাড়িতেও বোন আছে। তারা মানে তাদের আল্লাহ খোদা জানে কি মানে হিসাবে এসেছে ওরা, যে ধর্ষণ করার আগে তাদের মন একটুও কাঁপে না, তারা ধর্ষণ করে দেয়। আমরা এগুলো শুনতে পাচ্ছি যে 24 ঘন্টায় 20টা ধর্ষণ, 48 ঘন্টায় 40টা ধর্ষণ। এগুলো মানে এগুলোতে বাংলাদেশ আমরা চেয়েছিলাম না। অনেকগুলো রাজনৈতিক দল এখন বলছে যে নির্বাচন দাও, নির্বাচন দাও। প্রথমে যদি সংস্কারই না হয় তাহলে নির্বাচন কিভাবে দেবে? 5 আগস্টে যে আমাদের গণঅভ্যুত্থান হয়েছে, 5 আগস্টের দিন তো আর বলা হয় মানে পুরোপুরি ইয়া সংস্কার হয়নি। খালি একটি স্বৈরাচার সরকার নেমে গিয়েছে। এখন সংস্কার হবে, সংস্কারের পরে নির্বাচন দেওয়া হবে। এখন কয়েকটা রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, মানে এগুলো যে যে ধর্ষণ ছিনতাই হচ্ছে এগুলো ব্যাপারে ওরা কিছু বলছে না, ওরা খালি নির্বাচন নির্বাচন বলছে। এখন মানে এগুলোর জন্য তো আগে প্রথমে পুলিশ, র্যাব এগুলোর প্রস্তুত করতে হবে। এগুলোর ভিতরেও তো এখন এখন এগুলোর মধ্যেও তো পুলিশ র্যাবের মধ্যেও তো স্বৈরাচার সরকার আওয়ামী লীগের অনেকজন আছে। তাদেরকে ইয়া দরখাস্ত মানে বরখাস্ত করে তার নতুন এমন যে আনতে হবে যারা আওয়ামী লীগ বিরোধী এবং ভালোভাবে কাজ করবে। দেখেন, রাস্তার মধ্যে কিন্তু ঘুষও খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, পুলিশের সামনে দিয়ে ছিনতাই করে নিয়ে যায়, পুলিশ কিছু বলে না। এগুলো বলে তো পুলিশ আর ওই পুলিশের দায়িত্ব হয় যে জনগণের সেবা করা। তারা তো আর জনগণের সেবা করতে পারে না। তারা করে কি মানে কিছু হচ্ছে তার কোনো করে না। পুলিশ যখন কঠোর অবস্থায় যায় তারা কিন্তু মানে শিক্ষার্থীদের বিরুদ্ধে বা জনগণের বিরুদ্ধে যায়। এখন ধরেন যেভাবে করে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, শিক্ষার্থীরা নামছিল কোটা নিয়ে, তারপর পদত্যাগ করেছে। কোটার সময় পুলিশরা করেছে, মানে পানি মেরেছে, গুলি করেছে সবাইকে। মানে পুলিশরা কোনো করেনি, সব শিক্ষার্থীদেরকে মেরেছে। ছাত্রলীগের পক্ষ নিয়েছিল, মুক্তালীগের পক্ষ নিয়েছিল। এখন ওই সময় ওরা চাইছিল। এখন ধরো কোনো ধর্ষণ হচ্ছে, পুলিশ কিছু করছে, পুলিশের কিছু করছে, তাহলে বলা যেত হ্যাঁ পুলিশ আওয়ামী লীগের দালালি করছে না, এখন ভালোভাবে তারা কাজ করছে। এখন ধর্ষকদেরকে ধরার জন্য সবাইকে একত্রিত ভাবে নামতে হবে। একত্রিত ভাবে যদি সবাই নাই নামে তাহলে কিভাবে ধর্ষককে আপনি প্রতিহত করবেন? ধরেন আরেকজনের মা বা বোনের হলো, ধর্ষণ হলো, এখন আরেকজন বলছে যে আমার তো হয়নি, আমার যখন হবে তখন নামবো। এখনই যদি একতাবদ্ধ না হয়ে নামি তাহলে পরে তো দেখা যাবে যে সবারই হচ্ছে, কেউ নামছে না। ধর্ষণের জন্য একজনের ধর্ষণ হলে 10 জনকে নামতে হবে যে কেন ধর্ষণ করা হলো। ফাঁসি ছাড়া তো কোনো উপায় নেই। আমাদের কানে বা ফেসবুক মিডিয়ার মধ্যে প্রচার করা হচ্ছে যে উপদেষ্টা নাহিদ একটি নতুন রাজনৈতিক দল সংগঠনের উপদেষ্টা হওয়ার জন্য উনি উপদেষ্টা পদ থেকে উনি নেমে গিয়েছে, মানে পদত্যাগ করেছে। উনি যে নতুন একটি সংগঠন হবে রাজনৈতিক, ওইটার মধ্যে উনি যোগদান দেবেন। এটার জন্য উনি উপদেষ্টা পদ থেকে মানে পদত্যাগ করেছে।